স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের প্রধান খবরগুলো। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। তিনি হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বাসিন্দারা জানান, হোয়াইক্যাং সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকায় ব্যক্তিমালিকানাধীন চিংড়ি ঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের একাধিক সূত্র জানায়, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগেও স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হয়েছেন। এদিকে ১১ জানুয়ারি রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা। ওই দিন সন্ধ্যে ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ICUতে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে শিশুটিকে। রাতে ICUর চিকিৎসকরা জানান, গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে। ১২ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া ও ICU বিভাগের প্রধান জানিয়েছেন, ভোর ৪টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে, তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে বের করা হলে ঝুঁকি আছে, মস্তিষ্কের চাপ কমানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইক্যাংয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার বেলা ১১টায় হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছি ব্রিজ এলাকায় শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তারা সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে স্কুল ছাত্রী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার, বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা, সীমান্তে গোলাগুলি ও সহিংসতা বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সম্প্রতি ICCর নিরাপত্তা বিভাগ থেকে BCBকে পাঠানো একটি চিঠিতে ৩টি বিষয় উল্লেখ করেছে যাতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। ১২ জানুয়ারি বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ICCর চিঠির ৩টি সুনির্দিষ্ট পরিস্থিতির কথা তুলে ধরেন। প্রথমত, বাংলাদেশ দলে যদি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রাখা হয় তবে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। দ্বিতীয়ত, বাংলাদেশি সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ভারতে ঘোরাফেরা করলেও ঝুঁকি থাকতে পারে। আর তৃতীয়ত, বাংলাদেশ জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে দলের নিরাপত্তা ঝুঁকিও তত বৃদ্ধি পাবে। ICCর এমন দাবিকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি স্পষ্ট জানান, দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়া বা জার্সি না পরে খেলা দেখা এমন অবান্তর বিষয় মেনে নেওয়া সম্ভব নয়। আসিফ নজরুলের মতে, ভারতে গত ১৬ মাস ধরে চলা বাংলাদেশ বিদ্বেষী প্রচারণা এবং উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতির কারণে সেখানে ক্রিকেট খেলা এখন অসম্ভব। তিনি ICCকে একক দেশের নিয়ন্ত্রণে না চলে নিরপেক্ষ অবস্থানে থেকে শ্রীলঙ্কার সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তানে ম্যাচ আয়োজনের দাবি জানান। বিসিবির এই অবস্থানের বিপরীতে ভিন্ন কথা বলছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি, বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় লজিস্টিক সমস্যার কারণে ভেন্যু পরিবর্তন করা ICCর জন্য কঠিন। NDTV ও ক্রিক বাজে তথ্য অনুযায়ী ICC ও BCCI বিকল্প হিসেবে ভারতের ভেতরেই চেন্নাই এবং তিরুবনন্তপুরমের মতো ভেন্যুগুলোর কথা ভাবছে। ভারতের ভেতরেই চেন্নাই এবং তিরুবনন্তপুরমের মতো ভেন্যুগুলোর কথা ভাবছে। কিন্তু ভারতীয় ভেন্যুতে খেলার প্রস্তাব মেনে নিতে নারাজ BCB। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন, ভারতের অন্য ভেন্যু মানেই তো সেই ভারতেই খেলা, যা এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। ফলে নিরাপত্তা ঝুঁকির এই দ্বন্দ্বে ঝুলে আছে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য। সরকার ও BCBর চূড়ান্ত আলোচনার পরই নির্ধারিত হবে টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হবে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে সারা দেশের মোট ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রে প্রতিটিতে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। ১২ জানুয়ারি সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নতুন নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং ২৬ ও ২৭তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতিরিক্ত
নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সারা দেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১,৯১০ জন সদস্য দায়িত্বে থাকবেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো অপরাধী যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান সেটি নিশ্চিত করা সহ ৩ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এই দাবি জানায় তারা। পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। দাবিগুলো হলো, জুলাই-আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পান সেটি নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডকে যারা ফ্যাসিলিটেট বা সহায়তা করেছেন সেসব ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসন সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিষয়ে তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একদল জনতা। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে তাদের এই কর্মসূচি পালন করতে দেখা যায়। হাইকোর্টের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে ১২ থেকে ১৫ জন অবস্থান করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদকেও দেখা যায়। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।